আমার হরিণ বন্ধুরা, আমি এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে আমি ট্রেন ধরবো হচ্ছে হালদোয়ানি যাওয়ার জন্য। তো এখানে এটা আমার ব্যাগ প্যাক করে রাখা আছে, আর আমি এখানে ওয়েট করছি এখন ট্রেনের জন্য। ফাইনালি মোটামুটি 7-8 ঘন্টা লেট করার পর ট্রেনটা এখন দিয়েছে, অ্যানাউন্স করছে। এখানে আমাদের কোচ হচ্ছে A1-এ, তো এখন A1-এর দিকে যাইতাছি। আমি এখন পেয়ে গেছি ট্রেনটা আমি বুক করেছিলাম। এটা টোটালি আমি ট্রেনটা সেকেন্ড এসি ক্লাসে জার্নি করছি, ঠিক আছে, টোটালি জিরো টোটাল কস্টে। এটা কিভাবে হলো আমি পরে ভিডিওতে কন্টিনিউ আমি বলছি বিষয়টা। সেকেন্ড এসি ক্লাসে জার্নি করছি পুরোপুরি জিরো কস্টে। তো অনেক ঘটনা আছে, সব বলছি। এটা হচ্ছে সিট, প্রথমে তো আরএসি ছিল, আরএসি থেকে টিটি এলো, টিটি এসে কনফার্ম করে দিল আর কি। প্রায় 12 ঘন্টা লেট করার পরে হাওড়া ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়লো। এটা সেকেন্ড এসি কোচ, আর সেকেন্ড এসি কোচের দুই সাইডেই দাদুর লুঙ্গির লম্বা ভার্সান দিয়ে বানানো হয় স্টেজের পর্দা। কারণ ট্রেনের মধ্যেই তো চলে নাটক, আর নাটকটা হচ্ছে 8 ঘন্টা 12 ঘন্টা লেট। যারা ট্রেনে বা হোটেল রুমে গিয়ে প্রথমেই বাথরুম চেক করে নেয়, একমাত্র তারাই বুঝে গেছে জীবনে যে ত্যাগেই আসল শান্তি। আমি জামা কাপড় কেনার বিষয়ে বেশি খরচা করি না, কারণ আমি জানি জীবনের সব থেকে সুখের মুহূর্ত ঘটে জামা প্যান্ট ছাড়া অবস্থায়, অর্থাৎ হাঁকতে বসে। আপনারা অন্য যেটা ভাবছেন সেটাও। তারপর দেখা গেল ঊর্ধ্ব গগনে তুলিয়া ফোন, নিম্নে দাঁড়ায় রইল মদন, যাকে সংক্ষেপে বাংলায় সেলফি বলা হয়। আমি ভারতীয় রেলের ওপর গর্বিত যে একদম সঠিক সময়ে দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে গেল 24 ঘন্টা লেট করে, সঠিক সময়টা মেনটেন করার জন্য। ডেটটা আলাদা, তাতে কি যায় আসে, টাইমটা তো রাইট টাইম। তারপরে এই ট্রেনটা ধীরে ধীরে এমন একটা স্টেশনে এসে পৌঁছালো যেই স্টেশনে আত্মারা ঘুরে বেড়ায়। আত্মারা খুব সহজেই প্রবেশ করতে পারে এই স্টেশনে। আত্মার ইংরাজি হচ্ছে সোল, আর সহজে প্রবেশ করতে পারে, তাই এই স্টেশনের নাম হচ্ছে আসান, আর আত্মাদের জন্য নাম হয়েছে সোল, অর্থাৎ আসানসোল স্টেশন। তারপরে এই ট্রেন থেকেই আমরা দেখে ফেললাম বড় বড় ব্রুজ খলিফার জায়গায় বড় বড় ক্রুজ জুতো পা, ও দেখা মিলল আইফেল টাওয়ারের। প্যারিসে মাত্র একটি আইফেল টাওয়ার আছে, কিন্তু ইন্ডিয়াতে এরকম অনেকগুলো আইফেল টাওয়ার আছে। শুধু আইফেল টাওয়ারই নয়, I5 টাওয়ারও আছে। প্যারিস তো ফেল করা দেশ, আমরা পাস করি। যেহেতু আমি গন্ডে পিণ্ডে ঘিলে বাসা থেকে বাইরে হয়েছিলাম, তাই মাত্র 20 কোটি ভারতীয় ডলার খরচা করে কিনে নিয়েছিলাম একটা পপকর্নের প্যাকেট আর একটা কিনলে এর বোতল। তাই প্রথম দিন মাত্র 30 কোটি ভারতীয় ডলার খরচা কইরা আমি ঘুমায় পড়লাম, ও আজকের দিনটা কাটলো 30 কোটিতে। এই ট্রেনে পরের দিন সকাল হয়। আজকে সকালবেলা ঠিক ভোর 10টার সময় উঠে পড়েছি এখন। আর ট্রেনটা মোটামুটি 9 থেকে 10 ঘন্টা লেটে চলছে। এখন এসে গেছে গোরখপুর। পরের দিন সকালবেলা সকাল একদম 2টোর মধ্যেই ট্রেনটা পৌঁছে গেল এমন একটি জায়গায়, যেই জায়গায় মানুষের জায়গায় গরুরাই এখানে পৌরসভার চেয়ারম্যান, তাই এর নাম গোরখপুর। তো খাওয়া দাওয়ার পার্টটা বলি, কালকে কি খেয়েছিলাম। কালকে খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, মোটামুটি 64 টাকা খরচা হয়েছে কালকে। মানে একটা রেলনির কিনেছিলাম 14 কোটি, আর 20 কোটির হচ্ছে কিনলে এর বোতল। জিজ্ঞেস করছে কিনলে, আমি বললাম হ্যাঁ কিনেছি, এটা চুরি করেছি নাকি, কিনলাম তো সেই কিনলের বোতল টোটাল 34 কোটি। আর পপকর্ন নিয়েছি 10 করে 2খানা, 54 কোটি। আর বাকি 10 কোটি হচ্ছে একটা সিঙ্গারা খেয়েছিলাম সন্ধেবেলা। এই হচ্ছে কালকের টোটাল খাবার। কালকে অনেক কম খাওয়া দাওয়া করেছি, কারণ ট্রেনের যে বাথরুমের ফ্ল্যাশ ঠিকমতো হচ্ছিল না। তো আজকে একটা ভেবেছিলাম যে ভালো ডিল পেলে তবেই খাবো। আজকে মোটামুটি একটা পেয়েছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে টোটাল 60 কোটিতে পেয়েছি 2খানা ডিম আর ভাত। দেখি আন্ডা চাওয়াল কীরকম হয়, একবার খুলে দেখা যায়। মোটামুটি এইরকম আছে। ও 2টো না 4 পিস ভাই, আমি 4 পিস মনে হয় নয়, এটা হচ্ছে 2 পিসই, এরকম কেটে দিয়েছে তো, তাই এইরকম। তো গোরখপুর জংশন এসে আমি এই খাচ্ছি ডিম ভাত, একটি রাজনৈতিক খাবার, বাংলার রাজনৈতিক খাবার। গোরখপুরে এসে খাচ্ছি, ইউপিতে এসে বাংলার রাজনৈতিক খাবার খাচ্ছি। ইউপিতেও এবার বাংলা চালানো হচ্ছে, তো সেটা মোটামুটি ঠিকঠাক। 4 পিস ডিম দিয়েছে ভাই 60 কোটিতে, এনাফ ইস এনাফ। এই সেই ডিম ভাতটা খেলাম, মোটামুটি ভালো, কিন্তু হালকা ভাত থেকে হালকা কেমন একটু গন্ধ আছে।
বছর পর এত ফাঁকা এসি টু টায়ার দেখতে পাচ্ছি, এরকম ট্রেন দেখা যায় না আর কি। এত ফাঁকা, পুরো ফুল ফাঁকা, একদম ফুল সিট ফাঁকা। এখন আমি বেরোচ্ছি, বাইরে বেরোবো ট্রেনটা থেকে। একটা স্টেশনে 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে, ছোট একটা স্টেশন। এমনিতেই ট্রেন 9-10 ঘন্টা লেট, তার উপরে ট্রেনটা খাড়ায় আছে অনেকক্ষণ ধরে। এই যে এইটা হচ্ছে ট্রেন। এই স্পেশাল ট্রেনটার বিশেষত্ব হচ্ছে লেট হওয়ার কারণটা হলো এই ট্রেনটা দাঁড় করিয়ে রেখে পানের পিক ফেলা হয়েছিল। যাই একটু তাই বাইরে ঘুরি, আর কি করা যাবে। প্রায় মাত্র 3 ঘন্টা একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটা মাত্র 15 ঘন্টা লেটে তো ছাড়। আজকে 60 কোটি প্লাস এই 20 কোটি, টোটাল 80 কোটি খরচা হয়ে গেল। 80 কোটি 80 কোটি, কারণ 20 কোটির এই জিনিসটা নিলাম আমি। এই যে এইটা 20 কোটির নিলাম, এতে খরচা হয়ে গেল। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं। मांगा है तुम्हें दुनिया के लिए, अब खुद ही सनम फैसला कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं। मांगा है तुम्हें दुनिया के लिए, अब खुद ही सनम फैसला कीजिए। दिल तुमको ही चाहे तो क्या कीजिए। যেমন মিশরে নীল নদ আছে, তেমন আমাদের ইন্ডিয়াতে রয়েছে এরকম উজালার নদ, কিন্তু সেই নদের গালে কেউ একটা ঠাটিয়ে চড় মেরে দিয়েছে, তাই এখানে চড় পড়ে গেছে। যেমন নীল নদের তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা, তেমন এখানে গড়ে উঠেছে এক ধরনের অসভ্যতা, সেটা হচ্ছে মাসি পটানো মিয়া। ওয়েদার কিল ইয়ার থাকার কারণে এই নদীর পাড়েই দেখতে পেলাম যে সভ্যতা গড়ে উঠেছে, এবং দেখতে পেলাম আফ্রিকার এক বিস্তীর্ণ বনভূমি অঞ্চল, আর তার আশেপাশেই গড়ে উঠেছে ঘন জনবসতিপূর্ণ এলাকা। একটা আপডেটটা হলো এটাই যে এখন ঘড়িতে বাজে 6:40, বাট 6:40-এও এখনও এখানে সন্ধে নামেনি। এটা হচ্ছে পুরোপুরি ভিউটা দেখতে পারো, টাইমটা 6:40 এখন ঘড়িতে। রাতের বেলা আমরা অনেক কষ্টে পিষ্টে 40 কোটি ভারতীয় ডলার খরচা করে পেয়ে গেলাম ছোলে দি সবজি, আর তার সঙ্গে ইউজভেন্দার চাহাল, কারণ এটাকে বলে ছোলে চাহাল, জানি না চাহাল কেন বলে। খাওয়ার পরে রাতের বেলায় কানে টেথোস্কোপ গুজে ঘুমিয়েছিলাম, এবং তখনই হঠাৎ করে মাটি কেঁপে উঠল ও দেখতে পেলাম কাফনের কাপড় জড়িয়ে আমি শুয়ে আছি। ট্রেন থেকেই প্রোভাইড করা হয়েছিল সাদা রঙের কাফনের কাপড়, সেই কাফনের কাপড় জড়িয়ে শুয়ে থাকার পরেই হঠাৎ করে যখন আমার জ্ঞান ফিরে উঠল, তখন আমি পৌঁছে গেলাম লাল রঙের কুয়ো তৈরি হয় এমন একটা স্টেশনে, কারণ স্টেশনটার নাম লাল কুয়া। স্টেশনে পৌঁছেই আমি দেখতে পাই যে এখানে মুসল ধারে, হিন্দু ধারে ও খ্রিস্টান ধারে, বেসিক্যালি সব ধারেই এখানে বৃষ্টি হইতাছে। দেখছিলাম এই বৃষ্টির মধ্যেই প্ল্যাটফর্মের মধ্যে চতুর্ভুজের মতো দাগ কাটা আছে, আর বলছে প্রমাণ করো এটা নাকি চতুর্ভুজ। আমি বলি কেন, তুই চোখে দেখোস না এটা চতুর্ভুজ? অঙ্ক পরীক্ষার মতো কেস। আমি এখন রয়েছি লাল কুয়াতে, আর এখানে বিষাক্ত বৃষ্টি হচ্ছে। তো গাইস ফাইনালি হালদোয়ানিতে পৌঁছালাম। পৌঁছে ব্যাগ ট্যাগ এখানে আমি, এই যে ব্যাগ প্যাকিং দেখো, ব্যাগ কতটা বড়। আমি এখন পৌঁছে গেছি হালদোয়ানিতে। এবারে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ওই কারণে আমি এখানে খাড়ায় আসি। বৃষ্টি থামলে বাইরের দিকে যাব, আর একটু সকালও হোক। जिंदगी एक सफर।
এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে আমি এখানে একটা অর্ডার করে নিলাম, 20 কোটি দাম, 20 কোটির কফি এখানে নিয়ে নিলাম।